আমার খুব পছন্দের একটা গাছ এই অ্যাডিনিয়াম গাছ। তোমার খালি ভিডিও করা, আগে ছেলে সামলাচ্ছে না। দারুণ লাগছে, একটা অন্যরকম লুক ক্রিয়েট করেছে তো। তো সকাল সকাল হিসাব বায়না করছিল যে ছাদে আসবে, তো ছাদে চা নিয়ে চলে এসেছি। আর এই ব্যালকনিতে বসে এইভাবে চা খাচ্ছি। এর ব্যালকনিতে বসে এইভাবে চা খাওয়ার আমেজটাই আলাদা। তো রোজ তো বারান্দায় যেখানে সেখানে বসে পড়ে চা খাই, তো এইভাবে প্রকৃতি দেখতে দেখতে, আর আজকে এই মেঘলা ওয়েদার করে আছে না, এখানে বসে চা খাচ্ছি। আর এখন তো বসন্তকাল এসে গেছে আর কোকিলের কুকু আওয়াজ শোনা যাচ্ছে, তো চাটাকে দারুণ এনজয় করেই খাচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ঝলমলে ভিডিও নিয়ে আমি রিমা চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চাটা এইমাত্র শেষ করলাম, আর এবার একটু যাব ছাদে। এবার একটু ছাদে যে গাছপালাগুলো একটু দেখে আসি। এখানে আসলে না গাছপালাগুলো না দেখলে মনটা কেমন করে, মানে গাছগুলো নিজে হাতে বসিয়েছিলাম তো সেই গাছগুলো একটু দেখার জন্য মন কেমন করে। আর এখন অনেক নতুন গাছ দাদা বসিয়েছে, তো তবুও সেই গাছগুলো এত ভালোবাসি না গাছগুলোকে, এত গাছগুলো না দেখলে ভীষণ মন খারাপ করে। তো সেই জন্য এই চাটা খেয়ে নিয়ে চাটা শেষ করে যাব একটু ছাদে গাছগুলো দেখতে। তো আর আজকে একটু রোদ্দুর ওঠেনি, তো গতকাল রাত্রে একটু ঝড় হয়েছিল আর বৃষ্টি হয়েছিল, সেই কারণে আকাশটা মেঘলা হয়ে আছে, ভালোই লাগছে। তো চলো চাটা শেষ করে নেই, তারপরে ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। মাথায় ফুল গুজে দিচ্ছ মায়ের? দাও ননু, এই ফুলটা দাও, এই ফুলটা ননু, এইটা দাও, এই ফুলটা দাও, দাও এখানটায় দাও, এখানটায় দাও। তুমি জানো মাথায় ফুল গুজতে হয়? এই ফুলটা নাও, আর দিতে নাও নাও ননু, এটা দাও তো। সকাল সকাল মাথায় ফুল গুঁজতে এসেছে ছাদে। ঋষভ মাথায় হঠাৎ দেখছি ফুল গুজে দিচ্ছে, তো সেই জন্য ইচ্ছা হলো। আর ফুলগুলো এত সুন্দর ফুটেছে না, সেই জন্য ইচ্ছা হলো যে একটু ফুল গুজি। তো ড্রাগন ফ্রুট গাছটা দেখুন কি দারুণ হয়েছে না? হ্যাঁ বাবাই ধারে যেও না, ফের কাঁটা ফুটে যাবে, হবে। ওই দেখো লাউ ধরেছে, দেখো দুটো জোড়া লাউ। আর এই মিলি গাছটা আমি বসিয়েছিলাম, তো চলে আসো এদিকে, চলে আসো। মিলি গাছটা আমি বসিয়েছিলাম, তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। পুরো গাছটা আরো না পুরো ঝোপ হয়েছিল, তো মানে কাঁটা গাছ না, বুঝতেই পারছো যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই জন্য কেটে দিয়ে কাটিং করে এইভাবে ছোট করে রাখা হয়েছে। আর তবুও দেখো ফুলে ভরা, আর এই গাছটা সবসময় এরকম ফুল ফোটে। আর আমার এই অ্যাডিনিয়াম গাছটা খুব শখের একটা গাছ। অ্যাডিনিয়াম গাছটা আমার দারুণ ফুল ফুটেছে এই সময়টা। দেখো ফুলগুলো দেখো বন্ধুরা, কাছ থেকে ফুলগুলো দেখো বন্ধুরা, দারুণ। আমার খুব পছন্দের একটা গাছ এই অ্যাডিনিয়াম গাছ। তো আমি ওই বাড়িতে এখনো এই গাছের চারা বসাইনি, তো ইচ্ছা আছে বসাবো। এইটা থেকেই আমি চারা তৈরি করে বসাবো। এর দানা হয় এরকম লম্বা লম্বা। হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে আমার সেভাবে রোদ্দুর সব জায়গায় পড়ে না, আর আমি এখন সময় পাই না, তো সেই জন্য আমার বসানো হয় না। তো দারুণ। আর দাদা কি জন্য এই বট গাছটা বসিয়েছে আমি জানি না, তো ও বসিয়েছে গাছ আর অসত্য গাছের বিয়ে দেবে বলে অসত্য গাছ আনবে, তাই বসিয়েছে। আমি জানি না কেন বসিয়েছে। এই দেখো পেঁয়াজ কলা গাছে পেঁয়াজ।
ডালা হবে। চলো ঘাট থেকে চলে চলো, বাবাই পড়ে যাবে। চলো। তো বন্ধুরা অনেকদিন পরে এই বাড়িতে আসলাম, আর এসে ছাদে আসলাম। খুব ভালো লাগছে, গাছগুলোতে না ফুলে পুরো ভরা। আর মানে মনটা না এই ফুলগুলো সকাল সকাল এই ফুলগুলো দেখে মনটা ভরে যাচ্ছে। জাস্ট কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। আর আমি গাছ আর ফুল ভীষণ ভালোবাসি, তো সেই কারণে গাছে এত ফুল ফুটেছে না। যে গাছগুলো আমি বসিয়েছিলাম নিজের হাতে, সেই গাছগুলো আরও অনেক গাছ ছিল ছাদে পুরো ভরা ছিল। তো এখন আর মেনটেনেন্স করা হয় না সেইভাবে, দাদাও সময় পায় না আর আমিও সময় পাই না, মা তো পাই না। বাবাই ওর পাতাগুলো ছেড়ে না। দেখো আমার রিও গাছটার পাতাগুলো ছিঁড়ছে আর জলে মাছকে খেতে দিচ্ছে, বলছে ফিশ খাবে ফিশ খাবে। তুই দূর থেকে ক্যামেরা কর, দেখো শুধু কি করে। দেখো রিও গাছটার পাতাটা ছিঁড়বে, পাতাগুলো সৌন্দর্যটাই নষ্ট করে দিচ্ছে আর জলে ওই ফিশকে খেতে দিতে যাচ্ছে। কাকে খেতে দিচ্ছ বাবা? ফিশ ফিশ, এই দেখো বাবা জলেতে ফিশ আছে, ওই দেখো দেখতে পাচ্ছ? ও ফিশ ফিশ কই বাবা? ফিশ বলো, ফিশ বলো, ফিশ। দাদু তো পুকুর তুলবে, তো ভিডিওটা খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেইছিলাম, এখন আর মেনটেনেন্সের জন্য এখন মানে গাছগুলোকে যত্ন করা হয় না, পরিচর্যা করা হয় না। তো সেই কারণে মা বললো যে এত গাছ ছাদে রাখতে হবে না, জল বসছে তাছাড়া। আর আমাদের সেরকমভাবে ব্যবস্থা করা নেই যে যাতে ছাদের মধ্যে জল না বসে। তো সেই জন্য কিছু গাছ যেগুলো একদম অগোছালো হয়ে গেছিলো, তো সেইগুলো বাইরে রেখে আসা হয়েছে, মানে রাস্তার ধারে বসিয়ে দিয়েছে। আর ঋষভের কাণ্ডটা তো তোমরা দেখলে। আর তোমাদেরকে আর একটা কথা বলেছিলাম যে সকালবেলা পুকুরে মাছ ধরা দেখাবো, তো কোনো কারণে বাবা টাইম হয়নি, তো সেই জন্য পুকুরটা আর কি ছেঁচা হয়নি। তো আজকে মাছ ধরা পুরো ক্যান্সেল হয়ে গেল, ওই প্ল্যানটা তো সমস্ত আমার ভেস্তে গেল। তো আজকে অন্য কোনো প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে এসেছি মানে আজকে একটু কাজের ছুটি আছে আমার, মানে রান্না বান্নাটা আমার ছুটি আছে। মা আমাদেরকে রান্না করছে, মা বৌদি সবাই মিলে রান্না করছে, আর আমি ছাদে ঘুরতে এসেছি। চলো নিচে গিয়ে তোমাদেরকে কি রান্না হচ্ছে না হচ্ছে, মা কি করছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। ও আজকে কি রান্না করছো? অনেক শুকতে হবে। হ্যাঁ শুকতে হবে। ছোট ছোট বড়িগুলো এনেছো? ছোট্ট করে টেস্ট বেশি। এই আমগুলো কোথায়? ওই দেখ, বাগানে ওই হয়েছে দেখ, না? জলটা দেখ। আমার চাটনি হবে, মিষ্টি চাটনি করবে আজকে, একটু টক চাটনি অনেক খেয়েছি, এই টক টক মিষ্টি মিষ্টি করবে। কি চাটনি? মা এখন রান্না করছে, করে নি। আর এদিকে উনানে ভাত হয়েছে, বৌদি ভাতটা করলো। আর আমাদের রাজেন সোনা দেখো ঘুমিয়ে পড়েছে, আর ঋষভের চোখে তো ঘুম নেই, ঋষভের চোখে ঘুম নেই। ওই কাঁধে ব্যাগ নিয়েছো? এদিকে তাকাও। ও বাবা, কোথায় যাবে তুমি? নতুন ব্যাগ কাঁধে পরে শুধু ঘুরছে। মামা যাবে না, ছাদে যাবে না, মামা ছাদে যাবে না। এই দেখ ছাদে উঠছিস কেন? কচ্ছপের মতো, কচ্ছপের মতো ব্যাগের ভাড়ে পড়ে যাবি তুই। কাঁধে ব্যাগ নিয়ে ছাদে উঠছে। ওই ফিতেগুলো পায়ে বেঁধে যাবে, চলে আসো। মামা কাজে যাবে, দিয়ে দাও ব্যাগ। তো বন্ধুরা এইমাত্র স্নান করলাম, আর স্নান করে এখন রান্নাঘরে এসেছি। ঋষভের খাবারটা নিয়ে যাব, সেই জন্য ঋষভকে খাইয়ে দেব। তো আমাদের স্নান টান সবার কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের ঋষভকে আগে খাইয়ে দেবো, আর বৌদিও রাজনাকে খাইয়ে দেবে। খাওয়ানো হয়ে গেলে আমরা নিজেরা খেয়ে নেব। আর এদিকে দেখো, বাবা আর একটা কাকা দুজনে মিলে ওই মেশিন ঠিক করছে, পুকুরে মেশিন দেবে বলে। তো এই পুকুরেই আজকে মেশিন বসছে, তো পুকুরটা উঠবে,
দেখতে পাচ্ছ মেশিনটা ঠিক করছে। তো মেশিনটা এক্ষুনি চালিয়েছিল, কি হয়েছে আবার বন্ধ করে দিল, তো সেই জন্য আমি দেখতে আসলাম যে কি হচ্ছে দেখি। আর ঋষভ এত দুষ্টু করছে, ঋষভের দিদা ঋষভকে সামলাতে পারছে না। তো আমি এই ভিডিও করছি, মা হয়তো রেগেই যাচ্ছে, বলছে সবসময় খালি ভিডিও করা, আগে ছেলে সামলাচ্ছে না। বন্ধুরা, আমি ছাদ থেকে নিচে আসার পরে সকালের টিফিনটা খেয়ে নিয়েছি। আর খেয়ে নেওয়ার পরে আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, সেইগুলো কমপ্লিট করলাম। করার পর ঋষভকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই এখন এই স্নান টান সারার পরে সময় হলো, তাই আসলাম তোমাদের সামনে কথা বলতে। দেখো বন্ধুরা, মেশিনটা চালু করেছে। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের জলটা ওই পুকুরে ট্রান্সফার করবে। তো দুটোই আমাদের। তো কিন্তু এই পুকুরে ফের আবার জল ভরে দেওয়া হবে, কারণ ছোট মাছের ব্যবসা হয় তো আমাদের। তো সেই জন্য ওখানে আবার ভালোভাবে ঘিরে দিয়েছে বাবা। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা আজকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমের চাটনি করেছে, পাতলা আমের চাটনি। তো চাটনিটা খাবো, আর চাটনি একটু সময় ধরেই খাই আমি, কেটে কেটে খেতে হয়, তো সেই জন্যই। তো এখন চাটনিটা খাবো। আর এই গরম পড়ে গেছে, আর এই কচি আমের চাটনি আমাদের বাড়িতে প্রত্যেক দিন হতে থাকে। আমি তো আমার শ্বশুর বাড়ি, ওই বাড়িতে তো তোমরা দেখেছো প্রত্যেক দিন আমি চাটনি করি, খুব দু একদিন মিস যায়। তো আজকে খাবো। আর এই পাতলা বেশি করে খেতে ভালো লাগে, পাতলা ঝোলটা, সেই জন্য দিচ্ছি। বন্ধুরা হাসবে না কিন্তু, আমি ভাত কিন্তু কম খেয়েছি, আমি এই চাটনিটাই খাবো ভালো করে। টক হয়েছে মা, দারুণ লাগছে। যেমন টক হয়েছে তেমন মিষ্টি মিষ্টি, অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। আমি ভালো করে খেয়ে নিই, চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। রাজন্যাকে এখন একটু চাটনি দেবো। দেখো শুধু এক্সপ্রেশনটা দেখো, আবার কি খাচ্ছ সোনা? কি টক টক, এইয়া আর তু খাবে, আর তু খাবে চাটনি খাবে? বাই বাই। শোনো মিত্তি, ভালো শোনা শোনা, ভালো রাজন্যা, ভালো ভালো। অঙ্কিতা দেখো এখন মেকআপ করতে বসেছে, ও এখন রিলস বানাবে। এগুলো কি হবে? এই গন্ধরাজ ফুল কি হবে? মাথায় দেওয়ার জন্য যেগুলো ভালো সেগুলো দেব। গানটা বন্ধ কর। অঙ্কিতা দেখো কি সুন্দর মেকআপ করেছে, ও একাই এই সমস্ত মেকআপগুলো করেছে রিলস বানাবে বলে। আর মাথায় দেখো কি সুন্দর গন্ধরাজ ফুল দিয়ে একটা ফুল দিয়েছে, গন্ধরাজ ফুল একটা একটা অন্যরকম লুক ক্রিয়েট করেছে, তো খুব সুন্দর লাগছে। তো আমি বললাম যে তোর একটু ফটোশ্যুট করে দিয়ে আয়, তো সেই জন্য আমিও ছাদে আসলাম এই দুপুরবেলা। ছাদে আসার একটু ইচ্ছা ছিল না, ঋষভকে ঘুম পাড়িয়েছি এইমাত্র, তো ওকে এত সুন্দর লাগছে। আর পিছন দিয়ে ক্লিপটা দেখা যাচ্ছে। তো যাই হোক, রিলসটা দেখা যাবে, রিলসে পিছনটা দেখা যাবে না, তো সেই জন্য দারুণ লাগছে ওকে। বন্ধুরা দেখো, রাতের ডিনারের প্রিপারেশন হচ্ছে। তো রান্না হচ্ছে চিকেন, বাবা আজকে সন্ধ্যাবেলা চিকেন কিনে পাঠিয়েছে, তো রান্না হচ্ছে। মা এখন রান্না করছে, রান্না কদ্দূর, চিকেনটা কষা চলছে।
শ্বশুর বাড়িতে তুলে তুলে খেতে পারি না, এখানে মনে হচ্ছে একটু তুলে খেয়ে নিই। তো মা রান্না করুক, আমি গিয়ে ছেলে পুলে সামলাই। তো বন্ধুরা, এইমাত্র রাতের খাওয়া দাওয়া শেষ করলাম আর এবারে শুয়ে পড়বো। আর ঋষভকে দেখো, ঋষভ আর ঋষভের দিদা মশারির ভিতর ঢুকে পড়েছে। তো দিদা কি করছে মোবাইলে, ও সেটাই দেখছে। আয় দুষ্টু, মোবাইল ঘাঁটছো কেন? কাউকে যদি দেখেছে যে একটু মোবাইল নিয়ে কেউ বসেছে, তো দেখতে হবে কি করছে মোবাইলে। আর এই মোবাইলের নেশা না বাচ্চাদেরকে ছাড়ানো যায় না, আমরা বড়রাই হয়তো ভুল করি। তো যাই হোক, ও এখন ওর দিদার সাথে বসে আছে। আর আমি তো ভাবলাম যে ভিডিওটা শেষই করা হয়নি, আমি আবার আসলাম। আর দুপুরে সেই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সারা সন্ধ্যে তেমন কিছুই শ্যুট করা হয়নি আমার। আসলে না বাপের বাড়ি এসে না গাটা ছেড়ে দিয়েছে, আর কাজ করতে মনটা চাইছিল না। তো সবার সাথে আড্ডা হই হই গল্প করতে করতেই সারাদিনটা কেটে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখা হবে নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।